নবু রে, হ্যাঁ, ও নবু, কি এসেছে দেখ। কে এসেছে? শুধু দিদি? ও ও শুধু দিদি, কে 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 এসেছে? সুবর্ণ? হ্যাঁ, সুবর্ণ এসেছে শুধু দিদি? ও শুধু দিদি, ওকে আসতে বলো না গো। আমি যে ওকে দেখতে পাচ্ছি না। কাছে আসতে বলো না। ও শুধু দিদি, ওকে ওকে কাছে আসতে। সুবর্ণ, সুবর্ণ তুই সেই এলি যখন সব শেষ হয়ে গেল, সব
খুব ভালো। আয় পারব পারব, আয় দরজাটা দিয়ে দে। শোন, ওই কেউ দরজা ঠেললে খুলে দিবি না, আগে দেখবি তারপর খুলবি, বুঝলি? এই ভাই ভাই, সুবলকে বল মানুকে বাড়ি থেকে ডেকে পাঠাতে। আর হয়েছে যত চালা, সারা জীবনে সুস্থ ভাবে কোনো কিছু কপালে চুটলো না। বাপের সাত জন্ম কোনো খোঁজ নেই, এখন আমার শরীর খারাপ করেছে বলে তরতা করে উদ্ধার পড়। আয় দরজা দিয়ে দেয়। কি করে মনে হয় রে? একেবারে চলছে ঢালা। কবে থেকে বাবার এতটা? এই তো 1 সপ্তাহ হলো, যেদিন থেকে ওই খবরটা এলো। একাই এলি? হ্যাঁ। জামাই আসেনি? একাই এলো। সুবর্ণ, আবার কোনো অশান্তি করে আসিসনি তো? ওসব নিয়ে ভেবে না। শুধু বেশি দাদা, ছোড়দা। দাদা তো আদালতে, সরলকে খবর করা হয়েছে, এসে পড়বে। শুধু বেশি ছোড়দা এখন কোথায় থাকে? সে তো আর মুঘল সরাই ছাড়লই না। তোর মায়ের স্কুলটা তো সেই চালায়। মায়ের স্কুল? সীতাকে কেন? মায়ের স্কুল যেতে পারে না? ওই শুধু বেশি মা কেমন আছে গো? ঠাকুরজি, ঠাকুর জামাই এসেছেন। ও মা, কোথায় বসিয়েছিস তাকে? বসার ঘরে। ও, আমি যাই একটু কথা কয়ে আসি ওর সাথে। তুই যা, আমি আসছি। বলেছি আপনি এসেছেন।
এমন কাণ্ডজ্ঞান কাউকে না জানিয়েই চলে কি বলবোই বাকি, এই নিয়েই তো ঘর। বলি, শ্বশুরমশাইয়ের এরকম অবস্থা হলো কবে থেকে? এই 1 সপ্তাহটাক ওখান থেকে খবর আসার পরেই তো বিছানা নিলেন। ডাক্তার কি বলছে? আশা তো কিছু দিচ্ছে না, তার উপর বয়স হয়েছে। কদিন ধরে মেয়েকে দেখার জন্য বড় উতলা হয়েছে। আপনাদের বাড়ির ঠিকানা তো ছিল না, তাই আগের বাড়িতেই চিঠি দিলেন। আর সে চিঠি দেওয়ার পর থেকে শুধু ছেলে মানুষই এলো এলো। মেয়ের সঙ্গে তার নাকি অনেক কথা আছে। হ্যাঁ রে, তোর বাপের উপর তো রাগ এখনো যায়নি? এখনো যায়নি? বাবা তুমি চুপ করো, কথা বলে না, তোমার কষ্ট হচ্ছে। না, না বললে তো চলবে না রে। আমি বেশ বুঝতে পারছি, জানিস, আর মনে হয় বেশি দিন নেই। ডাক এসেছে আমার। সুবর্ণ রে, ওর কাছে ক্ষমা চাওয়ার মতো সে মুখ তোর বাপের আর নেই। মহাপাতক আমি। তোকে আরেকবার না দেখে, তোর কাছে ক্ষমা না চেয়ে আমি যে মরেও শান্তি পেতাম না। ও শুধু বেশি বাবাকে বলো না চুপ করতে। তোমার দুটি পায়ে পড়ি, বাবা চুপ করো, আমি আর শাস্তি দিও না। সরু দিদি, আমাকে একটু উঠিয়ে বসিয়ে দাও না। ও নবু, দুর্বল শরীরে অমন করিস না ভাই। যেটা বলছি শোনো না সরু দিদি, আমাকে একটু তুলে বসিয়ে দাও। আমি ভালো করে সুবর্ণর মুখটা দেখতেই পাচ্ছি না। আরে মা, তোকে আমি শাস্তি দেবো কি রে? অপরাধী তো আমি নিজে। যে অপরাধ অন্যায় সে তো আমি করেছি। মা না 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 মা, না, অমন করিস না, আমার বলতে দে। আর কোনোদিন হয়তো বলার আমি সুযোগ পাবো না। একেবারে সত্যিকারের অপরাধীর কথা, যে অপরাধ আমি করেছি। ও বাবা থাক না ওসব কথা বাবা। তেমনটা যদি সত্যি হয়, তুমি নিজেকে কম কষ্ট পেয়েছো, কম শাস্তি পেয়েছো তার। হ্যাঁ, তাও হয়তো সত্যি। এক এক সময় ভাবি, জানিস না, সত্যি হয়তো বা আমার লঘু পাপে গুরুদণ্ড হয়েছে। কিন্তু আমি যতবার তোর শ্বশুর বাড়ি গিয়েছি, মনে হচ্ছে না না এই দণ্ড আমার প্রাপ্য ছিল। তবে তোকে একটা কথা বলি মা, এই বুড়ো বয়সে তোর বাপটাকে বিশ্বাস করিস। আমি যা অন্যায় করেছি না বুঝে করেছি। জেনে বুঝে আমি কোনো অন্যায় অত্যাচার করিনি। এই কথাগুলো আমি তোকে বললাম, তাকে তো আর বলতে পারলাম না। তার অবকাশটুকু তো সে আমায় আর দিল না।
মিষ্টি, মা ওভাবে একা একা চলে গেল কেন? মার হয়তো কারোর সঙ্গে যেতে ইচ্ছে করছিল না। মা তো কোনো রাস্তা চেনে না। মা যদি হারিয়ে যায়? দূর পাগল, মা হারিয়ে যাবে কেন? মা ঠিক রাস্তা চেনে। ছোটদা, তুই না খুব খারাপ। কেন মাকে গাড়ি ডেকে দিলে? গাড়ি না ডেকে দিলে তো তখন মায়ের যাওয়া হতো না, আর বাবার সঙ্গেও মা তখন যেত না। মা যদি হারিয়ে যায়? দূর পাগল, বললাম না মা ঠিক রাস্তা চেনে। ক্ষমা যদি করতে পারিস তো করিস তোর এই বুড়ো বাপটাকে। বাবা, বাবা থাক, আমি 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 বুঝতে পারছি বাবা, তুমি আর কথা কর। তোমার সব দুঃখ, সব কষ্ট আমি বুঝতে পারছি বাবা। ক্ষমা চাইলাম, এও স্বার্থপরের মতোই চাইলাম। নিজেকে শান্তি দেবার জন্য চাইলাম। সারা জীবনে তো আর চাইতে পারিনি। এখনই মরণকালে তোর কাছে চাইলাম। তার কাছে তো আর চাইতে পারিনি। সে ক্ষমা করলো কি করলো না তাও তো বুঝতে পারলাম। সব শেষ হয়ে গেল।